আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এরের মেথড বা ফাংশন নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্টের এরে আমরা কিভাবে ঘোষণা করে আমরা এখানে এরে ঘোষণা করব এবং এই ব্রাউজারের মধ্যে আমরা কি করব, আউটপুট দেখব। তো আমরা প্রথমে আমরা একটা ভেরিয়েবল নেই, বার colors। ওকে, তো এটাকে আমরা এরে হিসাবে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা এরে। তো এরে আমরা আমাদের গত টিউটোরিয়ালে আমরা এরে নিয়ে আলোচনা করেছি, এরে কিভাবে ঘোষণা করে এর বিভিন্ন টাইপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা এর মেথডগুলি দেখব যে এর মেথড কি কি আছে। সাপোজ আমাদের এই এরে একটা এরে আমরা এখানে লিখলাম। এখন আমার এই এখানে তিনটা এলিমেন্ট আমরা দেখতেছি। তো আমরা এই এর ভিতরে অনেক অনেক এলিমেন্ট থাকতে পারে, শত শত এলিমেন্ট থাকতে পারে। তো আমাদের এই এর ভিতরে কতটা এলিমেন্ট আছে, কতটা আইটেম আছে, এটা আমরা কিভাবে জানবো? এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা এটা জানতে পারবো। এর সাইজ নামে একটা ভেরিয়েবল নাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, এই সাইজটাকে রাখবো। তো এর লেন্থ, এই যে এর যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে দিলাম ডট লেন্থ। এটা দিয়ে আমরা কি করলাম, এর ভিতরে কতগুলো আইটেম আছে সেই আইটেমটা আমাকে রিটার্ন করবে। যে এতগুলি আইটেম আছে, 3টা আছে, 2টা আছে, 4টা আছে, এটা আমাকে রিটার্ন করবে। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাদের এখানে আমরা নিলাম এরে। তো এটার জন্য আমরা একটা পি ট্যাগ নিলাম এবং একটা আইডি নিব, আইডি এরে। এই একটা আইডি নিলাম, সেই আইডিটা নিয়ে আমরা এখানে লেনটাকে শো করাবো। ওকে, ইনার HTML, ওকে, বা ইনার টেক্সট আমরা যেটা দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। এটা নিয়ে আমরা এখানে দিয়ে দিব। এখন আমাদের এটাকে ব্রাউজারটাকে রান করাই। হ্যাঁ, এই যে আমাদের এটা রান করানো আছে, আমরা এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে এর লেন্থটা কত এটা আমাকে বলে দিচ্ছে। আমার এখানে এর লেন্থ আছে 3, আমার এখানে 3টা আইটেম আছে। ওকে, তো এটা গেল। এখন আমাদের এর মধ্যে যে কোনো ডাটা যেগুলি আছে, এইগুলিকে আমরা কি করতে পারি, যে প্রত্যেকটা ডাটাকে একটা স্ট্রিং আকারে দেখতে চাচ্ছি, বাট কমা কমা দিয়ে আমরা স্ট্রিং আকারে দেখতে যাচ্ছি, তাহলে এটাও আমাদের সম্ভব। তাহলে এরে স্ট্রিং একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রাখবো, যে এই এরেটা আছে, সেই এরেটাকে কি করব, আমরা জাস্ট এরে ডট টু স্ট্রিং নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমরা দিয়ে দেবো। এটি হচ্ছে এর মেথড। এগুলি হচ্ছে কি এর একটা মেথড। তো এর ভিতরে যে এলিমেন্টগুলি আছে, সেই এলিমেন্টগুলিকে কমা কমা আকারে আমার ব্রাউজারের মধ্যে শো করাবে। তো এটা যদি আমরা শো করাতে চাই তাহলে আমরা এটাকে ব্রাউজারে নিয়ে যাব। এই যে ডিপটা আছে, ডিপটাকে আমি একটা কপি করে নিই। তো এটা দিয়ে দিলাম এর স্ট্রিং। তো এটাকে আমরা দিব string। হ্যাঁ, এই যে এর স্ট্রিংটাকে দিলাম। এখন এটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করলে কি হলো, এর স্ট্রিং এখানে কি আসছে, 3 আসছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে এখানে এর স্ট্রিং, এটার ভিতরে দেওয়া আছে কি এর সাইজ, এটা হবে আমার এর স্ট্রিং, এই ভেরিয়েবলটা হবে। ওকে, ওকে, রিফ্রেশ দিলাম আবার। তো দেখেন যে আমাদের কি আছে, রেড, গ্রিন, ব্লু, এই 3টা এলিমেন্ট আমাদের আছে। সেই এলিমেন্টগুলি কি কমা কমা দিয়ে সেপারেটেড করে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে এরে থেকে স্ট্রিং রূপান্তর করবে। তো এই যে স্ট্রিংটা রূপান্তর করছে, তার মধ্যে কি করা যেতে পারে, যে আমাদের এখানে কমা দিয়ে সেপারেট করা হচ্ছে, যে আমি কমা দিয়ে সেপারেট করে দিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এটা কমা দিয়ে সেপারেট করবে না। আমি চাচ্ছি যে আমার এই সেপারেটের মধ্যে আমার ইচ্ছা মতো আমি একটা সিম্বল ইউজ করব। আমি হাইফেন দিতে পারি, যে কোনো একটা কিছু দিতে পারি। তো এটা আমরা কিভাবে করব? তো এরে এটা আমরা করব জয়েন। হ্যাঁ, আমি কি সিম্বল দিয়ে এটাকে আমি সেপারেট করব।
তো আমি এখানে কমা যেহেতু আগে থেকে আছে, আমি কমা দিলাম না। আমি চাচ্ছি যে এখানে হাইফেন দিয়ে এটাকে আলাদা আলাদা করবে। হ্যাঁ, এটা সম্ভব। তো এটা যদি হাইফেন দিয়ে আলাদা আলাদা করতে চাই, তাহলে আমি এর জয়েন এখানে নিলাম। এটা আমরা দিই জয়েন, JOIN জয়েন। তো এটা একটা ভেরিয়েবল এর মধ্যে রেখে আমরা এটাকে এই আইডিতে পাস করে দিচ্ছি। তো আমাকে এখানে আইডিটা ঘোষণা করতে হবে। এর জয়েন, হ্যাঁ, JOIN জয়েন। তো এটা আমরা এখন রেজাল্ট দেখব। রিফ্রেশ দিলে কি দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটা রেড গ্রিন ব্লু এটা যে আমরা দেখছি, এখানে কি হচ্ছে যে প্রত্যেকটাকে কি করতেছে, একটা হাইফেন দিয়ে ডিভাইডেড করে দিচ্ছে, আলাদা করে দিচ্ছে। তো এটা হচ্ছে এর জয়েন ফাংশনের কাজ। তো আমাদের আরো ফাংশন আছে। তো আমরা যদি চাই যে আমাদের যে এরেটা আছে সেই এরের লাস্টে আরেকটা আইটেম যুক্ত করব, এবং রেড গ্রিন ব্লু আছে, আমি একটা ব্ল্যাক নামে একটা আইটেম আমাদের দরকার পড়ছে যুক্ত করব। তো এটা আমরা কিভাবে যুক্ত করতে পারি? তো এটার জন্য আমরা এটাকে আবার কপি করি। তো এরে এটা আমরা দিব কি PUSS পুশ। এরে পুশ নামে একটা ফাংশন আছে। তো PUSS পুশ। তো এই পুশ কি করে? এই পুশটা হচ্ছে একদম ইন্ডে শেষে একটা আইটেম যুক্ত করে। তো আমরা এখানে দিলাম ব্ল্যাক, BLACK ব্ল্যাক। হ্যাঁ, এই ব্ল্যাক নামে যে আইটেমটা আছে সেই আইটেমটা আবার ব্লু এর পরে অ্যাড হবে। তো এটা যদি আমি দেখি এর জয়েন, তো এটা হচ্ছে পুশ। এটাকে আমরা আমাদের HTML এ দিতে হবে। পুশ, ওকে। তো এর পুশ এটা দিয়ে আমরা যখন এটাকে রিফ্রেশ করি, এখন রিফ্রেশ করলাম, তো কি করতেছে, আমাকে এখানে 4 রিটার্ন করতেছে। তো এর পোস্ট এটা দিয়ে যদি আমি এখানে রিটার্ন করতেছে কি যে 4টা আইটেম, আমার এখানে আইটেম আছে কয়টা, 3টা, কিন্তু আমাকে রিটার্ন করতেছে কয়টা, 4টা। 4 রিটার্ন করতেছে, মানে কি আমার এর লেন্থটাও এখানে রিটার্ন করতেছে এটার মধ্যে। তো পুশ দিয়ে আমাকে কি করতে হবে, যে এরে পুশ দিলাম, আমাকে এরে পুশ দেওয়ার পরে আমার যে এরেটা আসছে, এরে পুশ দিয়ে আমরা কি করছি, একটা আইটেম যুক্ত করছি। ওকে, তো এর পুশ দিয়ে আমরা কি করছি, একটা আইটেম যুক্ত করছি। দেন আমাদের এই কালার্সটার মধ্যে কি আইটেম যুক্ত হয়েছে। তাহলে এর পুশ দেওয়ার পর আমাকে এই কালার্সের মধ্যে একটা আইটেম যুক্ত হয়েছে, এই কালার্সের মধ্যে যুক্ত হয়েছে। তো কালার্সটাকে আমি যদি এখানে প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখব যে কি কি আইটেম আছে। এখন আমাদের দেখাবে কি কি আইটেম আছে, যে ব্ল্যাকটা একদম পিছনের দিকে ব্ল্যাকটাকে কি করছে, শো করছে। ওকে, তো তারপরে আমরা দেখব যে এরে পপ কি করে। পপটাও কি করে, যে আমাদের যে এরেটা আছে সেই এরে থেকে একটা আইটেমকে বাদ দিয়ে দেয়। তো এই পপের মধ্যে আমার এই কালার্সটা চলে আসবে যে কতটা আইটেম আমার এই পপের মধ্যে আছে। তো এটাকে কি করব, আমরা এখানে আরেকটা এলিমেন্ট নিলাম এরে পপ নামে। তো এরে পপ এই ফাংশনটা কি করবে, যে আমাদের এই আইটেম যেগুলো আছে এখান থেকে আমাদের একটা আইটেম বাদ দিয়ে দিবে। কি করছে, একদম লাস্টের থেকে একটা আইটেম কি করছে, বাদ দিয়ে দিছে। তো আমরা এখন এর শেষে একটা আইটেম অ্যাড করতে পারছি এবং এর শেষের থেকে একটা আইটেম ডিলিট করতে পারছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, আমার এর শুরু থেকে একটা আইটেম অ্যাড করব এবং শুরুতে একটা আইটেম শুরু থেকে রিমুভ করব। এটা আমরা কিভাবে করব? তো এর জন্য যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে এর শিফট। তো প্রথমে আমি আনশিফট করি, UNSS আনশিফট। তো
তো এরে আনশিফট এই ফাংশনটা কি করবে, এর শুরুতে একটা আইটেম অ্যাড করবে। এটা আমাকে এখানে বলে দিতে হবে যে কি আইটেম তুমি অ্যাড করবা। আমরা ব্ল্যাক অ্যাড করছিলাম, ব্ল্যাকটা তো চলে গেছে, তো আমরা এখানে পিঙ্ক অ্যাড করি, পিঙ্ক নিলাম। ওকে, তো এটা হচ্ছে কি এরে আনশিফট। এরে আনশিফট, তো এর শুরুতে আমরা একটা আইটেম অ্যাড করব। তো এটাকে আমরা রিলোড দেই। তো রিলোড দিলে দেখবো যে আমরা পিং নামে যে আইটেমটা ছিল সেই আইটেমটা কি করছে, একদম এর শুরুতে অ্যাড করে দিছে। এখন যদি আমরা চাই যে এর শুরুতে যে আইটেমটা অ্যাড হয়েছে সেই আইটেমটাকে আমরা রিমুভ করব, সেটা আমরা করব শিফট। এর শিফট দিলে আমার ভিতরে কিছু থাকবে না, এই এর শিফট। তো এই আনটা উঠায় দেই, ওকে। ওকে, সেভ দিলাম। এখন আমরা এটাকে রিলোড দেই, দেখি কি হয়। পিঙ্কটা চলে গেছে, এই যে আমার রেড গ্রিন ব্লু চলে এসেছে, এই পিঙ্কটা চলে গেছে। তো এর শিফট হচ্ছে। তো এখন আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে, যে আমরা তো এর শুরুতে একটা আইটেম অ্যাড করলাম, এর শেষে একটা আইটেম অ্যাড করলাম, শেষের থেকে ডিলিট করলাম, শেষের থেকে প্রথম থেকে ডিলিট করলাম বা রিমুভ করলাম, কিন্তু আমাদের এরকম একটা সিচুয়েশন হতে পারে যে এর কোনো একটা নির্দিষ্ট ইন্ডেক্সে আমাকে কি করতে হবে, একটা আইটেম অ্যাড করতে হবে, অথবা নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্স থেকে আমার একটা আইটেম বাদ দিতে হবে বা দুইটা আইটেম বাদ দিতে হবে নির্দিষ্ট একটা ইন্ডেক্স থেকে। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। ফাংশনের মাধ্যমে, যে ফাংশনের মাধ্যমে আমরা এর মধ্যে একটা আইটেম, যে কোনো এলিমেন্ট, যে কোনো ইন্ডেক্সে একটা আইটেম অ্যাড করতে পারি, সেই ফাংশনটা আমরা লিখবো। এটা হচ্ছে এস স্পেস। তো এটার মধ্যে আমাদের যে আর্গুমেন্টগুলো দিতে হবে, যে আমাদের কোন, প্রথম হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, যে আমার ইন্ডেক্স নাম্বার কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি আমার একটা আইটেম অ্যাড করতে চাই। তো আমাদের যে এরেটা আছে সেই এরের মধ্যে কয়টা আইটেম আছে, অলরেডি 3টা আইটেম আছে, মানে 3টা 0 1 2। আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 1 2, 3টা ইন্ডেক্স আছে। এখন আমাদের চাচ্ছি যে যে কোনো একটা ইন্ডেক্সের মধ্যে আমি যদি কোনো অ্যাড করতে পারি, তো আমি চাচ্ছি যে আমাদের 1 নাম্বার যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের মধ্যে একটা আইটেম অ্যাড হবে এবং কোনো আইটেম ডিলিট হবে না, এবং আইটেমটা হচ্ছে কত, আইটেমটা হচ্ছে ব্ল্যাক, BLACK, ব্ল্যাক। ওকে, তো এটার দ্বারা কি হবে, তো এটার দ্বারা আমাদের 1 নাম্বার যে আইটেমটা আছে সেই আইটেমটা সরে যাবে, মানে কি জায়গা ছেড়ে দিবে। 1 নাম্বার আইটেমটা কি জায়গা ছেড়ে দিয়ে সে মুভ করবে, পরের আইটেম 2 নাম্বারে চলে যাবে, এবং 1 নাম্বারে আমরা যে ব্ল্যাকটা দিচ্ছি সেই ব্ল্যাকটা 1 নাম্বারে ঢুকবে, 1 নাম্বার ইন্ডেক্সে ব্ল্যাকটা ঢুকবে, এবং যে 1 নাম্বার ইন্ডেক্সে অলরেডি যে আইটেমটা আছে সেই আইটেমটাকে কি সে 2 নাম্বারে সরায় দিবে। এইটা হবে এটার কাজ। তো এটাকে আমরা যদি দেখি, এটা স্লাইস 1 2 দিছি, কারণ আছে আমাদের এর বিভিন্ন আসবে, এটাকে আমরা এখানে প্রিন্ট করব, এর স্লাইস। ওকে, তো এটাকে আমরা যদি প্রিন্ট করি, রিফ্রেশ দিলাম, নিচের দিকে দেখেন যে আমাদের রেড এর পরে কি ব্ল্যাক ঢুকছে, এখানে কি ছিল রেড গ্রিন ব্লু। তো
তো রেডের পরে ব্ল্যাক ঢুকছে, গ্রিনটাকে ডাইনে সরায় দিছে, ব্লুটাকে আরেকটু ডাইনে সরায় দিছে। মানে কি, পরবর্তী যে ইন্ডেক্স আইটেমগুলি থাকবে সেই আইটেমগুলির ইন্ডেক্সটাকে এক করে বৃদ্ধি করে দিচ্ছে, এবং এই 1 নাম্বার পজিশনের মধ্যে আমার ব্ল্যাকটাকে ঢুকে গেছে। এখন এরকমও হইতে পারে যে আমি 1 নাম্বার পজিশনে যে আইটেমটা আছে সেই আইটেমটাকে আমি রিমুভ করে দিব, এবং কি করব, এই 1 নাম্বার পজিশনে আমি অন্য একটা আইটেম দিয়ে রিপ্লেস করব। হ্যাঁ, এরকমও করতে পারি। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে এই যে স্লাইস যে ফাংশনটা আছে সেই ফাংশনের মাধ্যমে এইভাবে কাজ করা যায়। যেই কারণে এই স্লাইস নামে যে ফাংশনটা আছে এটা সবচেয়ে বেশি ইউজ হয়, রিয়েল লাইফে এটা অনেক বেশি ইউজ হয়। তো এটাকে আমি কি করলাম, 1 নাম্বার আইটেমের মধ্যে অলরেডি আমার যে এরেটা আছে সেই এরে 1 নাম্বার আইটেমের মধ্যে আমি একটা ডাটা ঢুকাবো, এবং একটা ডাটা আমি কি করব, ডিলিট করব, এবং সেই ডাটাটা হবে কি, পিঙ্ক। যে পিঙ্ক কালারটা আমি ঢুকাইলাম, ব্ল্যাক কালারটাকে আমি বাদ দিব। ব্ল্যাক কালারটা এখানে ঢুকাইছিলাম, বাট এটাকে পরবর্তীতে কি করলাম, বাদ দিব। বাদ দিয়ে ব্ল্যাকের পরিবর্তে পিঙ্ক ঢুকবে। তো এটাকে আমরা দেব 2 2 2। ওকে, তো এই পিটাকে আমরা কপি করি এবং এখানে দেব 2। তো কি হচ্ছে, আমরা এটাকে রিলোড দেই। রিলোড দেওয়ার পরে দেখব কি, রেড, ব্ল্যাক, গ্রিন, ব্লু, রেড, পিঙ্ক, গ্রিন, ব্লু। এই ব্ল্যাকটাকে কি করছে, রিপ্লেস করে পিঙ্ক কালারটা এখানে নিয়ে আসছে। এটা হচ্ছে এই যে স্লাইসের মূল কাজ। তো এইখানে এটার মাধ্যমে আমরা যদি লক্ষ্য করি যে কি করতে পারি, যে আমরা ইচ্ছা করলে কোনো একটা আইটেম ডিলিটও করতে পারি এটার মাধ্যমে। আমি যদি চাই যে এত নাম্বার ইন্ডেক্সে একটা আইটেম ডিলিট হয়ে যাক, এখানে আমি কিছু যদি না দেই, তাহলে কি করবে, সেই আইটেমটাকে ডিলিট করে দিবে, শুধু এখানে কোনো কিছু অ্যাড করবে না। যে 1 নাম্বার আইটেম থেকে একটা আইটেম ডিলিট করে দিবে, সেই আইটেম আমি এখানে কিছু দিলাম না, সে কি করবে, এটা হচ্ছে স্লাইস 3 3 3। তো এটাকে আমরা নিব, এই পিটাকে আমরা কপি করে 3 করে দিলাম। দেখেন, রেড, গ্রিন, ব্লু, মানে পিঙ্কটাকে কি করছে, সে ডিলিট করে দিছে। তাহলে এই ফাংশনটা অনেক বেশি ইউজ হয়। আমরা এই ফাংশনটাকে ইউজ করতে পারি স্প্লেস, এটার মাধ্যমে আমরা কোনো আইটেম অ্যাড করতে পারি, কোনো আইটেম ডিলিট করতে পারি, কোনো নির্দিষ্ট ইন্ডেক্স থেকে আইটেমকে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, এই কাজগুলি আমরা করতে পারি। তো এর যে ফাংশনগুলি আছে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, আরো কিছু এর ফাংশন আছে, বাট ওইগুলি খুব একটা বেশি ইউজ হয় না। যেই ফাংশনগুলি সবচেয়ে বেশি ইউজ হয়, আমাদের কাজে লাগবে, সেই ফাংশনগুলি নিয়ে আমি আলোচনা করেছি। তবে আমার এই ভিডিও থেকে যেইটুকু আপনারা জানতে পারছেন, আশা করি এর বেশি লাগবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।